শুভ সকাল সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর তোমাদের সবার অনেক অনেক ভালো কাটুক এই কামনা করি। আজকে আবারও চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। সকাল সকাল আজকে স্নান করে রেডি হয়ে নিয়েছি, বাড়িতে পুজো দেওয়া কমপ্লিট। এখন যাচ্ছি আগে মন্দিরে, তো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করে নিব। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আচ্ছা, আমরা সকাল সকাল সবাই সেজে গুজে তৈরি, সবাই নতুন জামা পরে। এটা হচ্ছে আমার দিদির লোক, আমার ছোট্টুর লোক। ছোট্টুর মা ছোট্টুর জন্যে আলিপুরদুয়ার থেকে গেঞ্জিটা পাঠিয়েছে, তো আজকে সেটাই পরেছে। আর এই দিদিকে এই কুর্তিটা দিয়েছে হচ্ছে আমার ছোট মামা আর ছোট মামি, সেটা পরেছে। এটাও আমার ছোট মামা ছোট মামি দিয়েছিল, তো সেটা পরা হয়নি, ওটাই আজকে উদ্বোধন করলাম, ওটাই পরলাম। এটা হচ্ছে আমার মায়ের আজকের নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি মনোহর পুকুর রোডের কালী মন্দিরে। ওখানেই আমরা বেশিরভাগ টাইমে যাই পুজো দিতে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর এখন আমরা ফিরছি বাড়িতে। তো এখন বাজে 10:30। আমরা জাস্ট পুজো দিয়ে বাড়িতে আসলাম। আমি আর ভাই এসেছি, এখনও মা আর দিদি আসেনি, ওরা একটু বাজারে গেছে, বাজার করে আসবে। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। তো আজকে ব্রেকফাস্টে কী আছে তোমাদের সাথে পরে শেয়ার করছি। বেলা পর্ব চলছে, কারণ আজকে আমাদের সকালে ব্রেকফাস্টে রয়েছে লুচি আর ঘুগনি। একদম। এটা যদিও বা হতো না যদি ছোট্ট না ছোট্ট এসেছে দেখেই হচ্ছে। আর দুপুরের মেনুটা পরে বলছি, ওটা সারপ্রাইজ থাকে, খাওয়াতেই খাওয়া একদম। সারাদিন একজন লুচি বেলবে, একজন ভাজবে, আর আমি খাবো। আমার কাজ খাওয়া। লুচি দেখি। তো এদিকে আমাদের গরম গরম লুচি আর ঘুগনি রেডি। ঘুগনিটা মা বানিয়েছে আর দিদি লুচিটা ভাজছে। লুচিটা বেলেছে আমার বোন, তার মধ্যে একটা হইলো আম লুচি, এই যে দেখাচ্ছি, এটা হলো বাবা কি গরম, এই যে আম লুচি, এটা আম লুচি। লুচি আমার ফেভারিট একটা জিনিস। লুচি যে অনেকদিন পরে, অনেকদিন পরে খেলাম, বল লাস্ট মনে হয় সেই ভাইফোঁটাতে খেয়েছিলাম। ভাইফোঁটার পরে এই লুচি খাচ্ছি, দিদি আর লুচি খাওয়া হয়নি। সকালের জলখাবারের পর্ব শেষ করে এখন আমরা শুরু করে দিয়েছি দুপুরের রান্না। অ্যাকচুয়ালি আজকে আমরা প্ল্যানিং করে নিয়েছি যে মায়ের আজকে ছুটি, মানে মাকে আজকে কোনো রকম রান্না করতে হবে না। আমরা 3 ভাই বোনে মিলে পুরো রান্নার দায়িত্বটা নিয়েছি, আমরা 3 ভাই বোনে মিলেই পুরো রান্নাটা করব। তো এদিকে আমি এখন আগে মাটনটা ম্যারিনেট করে নিলাম, দেন এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। মাংসটা আমি বসিয়ে দিয়েছি। আমার মাংস রান্না হয়ে গেলে তারপরে ছোট্টু বানাবে চাটনি। প্রতিবার মাংস রান্নার দায়িত্বটা আমাদের বাড়িতে দিদিরই পড়ে, মানে ওই করে রান্নাটা। তো আমি মাঝে মধ্যে করি, এবার অনেক বছর পরে, প্রায় 2 বছর পরে আমি আবার মাংস রান্না করছি আজকে। এই যে আমাদের চাটনি রান্না এখন স্টার্ট হচ্ছে। এদিকে চলছে কি আমসত্ত্বটা ভিজিয়ে রেখেছিল, সেটাই এখন একটুখানি হাত দিয়ে পেস্টিংয়ের পর্ব চলছে। আর কি কি লাগবে দাদা আমাদের চাটনিতে আজকে, কি কি থাকছে? চাটনিতে হচ্ছে টমেটো পেস্ট, আম পেস্ট, একটু জোরে বলুন। হয়ে গেছে, আর আমসত্ত্ব মাখা হচ্ছে। তো জোরে বলবো? হ্যাঁ, যেইভাবে তোর গলার আসল ভয়েস যেটা, সেটাতেই তুই বল। ক্যামেরার সামনে হ্যাঁ দেখা যাচ্ছে তো, তুই বল না। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, বল। আচ্ছা তুই বল। তো চাটনির জন্য মেইন উপকরণের মধ্যে টমেটো, কাঁচা আম পেস্ট করা কমপ্লিট। এবার আমসত্ত্ব এখানে মাখা হচ্ছে। আর মশলার জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর মৌরি পেস্ট করা হয়ে গেছে, ওটা লাস্টে লাগবে।
বাকিটা- তোমরা যে যে খেতে চাও চলে এসো, তাই তো? একদম। আমরা অধীর আগ্রহে বসে আছি ছোট্টুর চাটনি হাতের খেতে। চাটনি খাওয়ার জন্যে, হাতের তৈরি চাটনি খাওয়ার জন্যে। চাটনির ইয়ে পেস্টিংটা ওখানে আছে। চাটনি রান্না কি করছে? রান্নাটা রান্না রান্না না, প্রথম তেলটা আমি ঢেলেছি। তেল ওঠালো বাসি। হ্যাঁ, শুকনো লঙ্কাও আমি ঢেলেছি। হ্যাঁ, জি বাংলায় সুদীপার রান্নাঘরে যেরকম মানে ডিরেকশন, যারা আর কি ক্যান্ডিডেট আসে, হ্যাঁ, পার্টিসিপেন্ট না, তারা আর কি যেরকম বলে সুদীপা দেয়, সেই এইটা হচ্ছে এখন দীপান্বিতার রান্নাঘর, যেখানে হচ্ছে শুভ্রজ্যোতি ঠাকুর বলছে আর আমি দিচ্ছি। যাই হোক, এখন আপাতত আবার শুভ্রজ্যোতি ঠাকুর এখন হ্যাঁ ভালো। আবার নেমে পড়েছে রান্না করতে। কি নি হাতটা সরাবেন দাদা। হ্যাঁ। দুঃখে না, কিন্তু কি কারণে কান্নাকাটিটা হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। সেটা হলো এই যে পেঁয়াজ কাটার জন্য আমার বোনের হচ্ছে চোখের জল নাকের জল এক হয়েছে। একটু টাকা জল পড়ছে না, ও চোখ দিয়ে জল পড়ছে, আমি তো ভাবছি নাক দিয়েও জল পড়ছে। যাই হোক, ঠিক আছে, আর কাঁদিস না, ঠিক আছে, আর কিছুক্ষণ রাখলাম। দিয়ে দে, দিয়ে দে। চলছে চাটনির লাস্ট মিনিট প্রিপারেশন। দাদা বলুন। সব ঠিকঠাক তো? একদম। এটা কি দিচ্ছেন আপনি? এটা সিক্রেট মশলা। বলে দিন সবাইকে। না, সিক্রেট মশলাটা বলা। আচ্ছা, বলা যাবে না। আচ্ছা, তো মশলাটা দিলেই হয়ে যাবে, তাই তো? একদম রেডি। মশলা দিয়ে একবার নাড়িয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে অল্প মশলা ছড়িয়ে দেবো। আপনার কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না, একটু পরিষ্কার করে বলুন। ও নিজেই বলছে, ও নিজেই শুনছে। মশলাটা দিলেন, তারপর গার্নিশের জন্য। একটুখানি রেখে দিলাম। আচ্ছা, ওটা পরে garnish- আবার ওপর দিয়ে ওপর দিয়ে গার্নিশে দেওয়া দিবি। হবে। আচ্ছা আচ্ছা। আজকে আমাদের মেনুতে রয়েছে মাছ ভাজা, পকোড়া, আর ডাল, মাটন, চাটনি, স্যালাড, আর সাথে দই আর মিষ্টি। দাদা, রান্নাগুলো কেমন হয়েছে বলুন? দারুণ। এখন আপনি ডাল খাচ্ছেন তো? একদম। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো পরে শুনছি। চাটনিটা কেমন লাগছে? দারুণ, সত্যি দারুণ হয়েছে। তাহলে ছোট্টু ভালো রান্না করতে পারে, তাই তো? এখন থেকে তাহলে ছোট্টুই রান্না করবে তো? এখন থেকে ছোট্টুই রান্না করবে। প্রত্যেকটা অকেশনে হ্যাঁ। আমরা আমাদের ছোট ভাইয়ের ওপর সেই দায়িত্বটা দেবো, রান্নার দায়িত্বটা। যাই হোক, আবারও বলছি, চাটনিটা দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। লাগান না তো। না না, এবার ঠিক আছে। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমাদের দুপুর তো খুব সুন্দরভাবে কাটলো। আমরা সবাই 3 ভাই বোনে মিলে একসাথে রান্না করলাম, সবাই খেলাম। তারপরে খেয়ে উঠে ভাত ঘুম দিলাম। এখন বাজে 7:30। তো আমরা 3 জনে মিলে এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি সাউথ সিটি মলে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা এখন অটো করে যাচ্ছি সাউথ সিটি মলে। তো অটো তুলতে করেছি, অটো এখনো ছাড়েনি, ওয়েট করছি। তুমি এদিকে তাকাবে, আমার ফোনটা না পড়ে গেলেই হলো নিচে। ফোনটা যদি নিচে ধর পড়ে গেল আইসক্রিম একটা মায়ের জন্য আর একটা আমার জন্য, আর দিদি আর ছোট্ট চকলেট খাবে। ছোট্টু আজকে আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে হালখাতা উপলক্ষে। হ্যাঁ, হালখাতা উপলক্ষে ছোট্টু আইসক্রিম খাওয়াচ্ছে। থ্যাংক ইউ আইসক্রিমটার জন্য। ওয়েলকাম। তো
তো আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি। আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে বছরের শুরুর দিনটা কিভাবে কাটালাম, কী কী করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। চলো আবার চলে আসবো অন্য একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।